আল্লাহর রাসূল বললেন, ফাতেমা শোনো, তুমি ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠভাবে কুরবানি দেয়, ওই ব্যক্তি কুরবানির পশুর রক্ত এক ফোঁটা বের হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির অতীতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিন শরীর স্বাস্থ্য ভালো রেখে মহান রব্বুল আলামিনের মহান হুকুম জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আল্লাহ রব্বুল আলামিনের ঘর মসজিদে এসে বসার, তার পাশাপাশি কুরআন ও হাদিসের আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে 30 নম্বর পারা সূরা কাউসারের 1 থেকে 3 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। মুসলিম শরীফের 6436 নম্বর হাদিস তিলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে হাউজে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। মুসলিম শরীফের 6436 নম্বর হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের চেহারা ছবি দেখেন না, ওয়া আমওয়ালিকুম, এবং তোমাদের অর্থ সম্পদ দেখেন না, ওয়ালাকি ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, কিন্তু আল্লাহ তাআলা দেখেন তোমাদের অন্তর এবং তোমাদের নেক আমল। আজকে আমাদের আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কুরবানির গুরুত্ব এবং ফজিলত। আমরা যারা কুরবানি করব, আমাদের 4টি বিষয়ের প্রতি অত্যন্ত গুরুত্ব আরোপ করতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে নিয়ত সহি শুদ্ধ করা। 2য় নম্বর বিষয় হচ্ছে হালাল টাকা দিয়ে কুরবানি করা। 3য় নম্বর বিষয় হচ্ছে শরীয়ত মোতাবেক কুরবানি করা। 4র্থ নম্বর বিষয় হচ্ছে কাউকে দেখানোর জন্য কুরবানি না করা, বরং শুধুমাত্র একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্যে কুরবানি করা। ইবনে মাজাহ শরীফের 3123 নম্বর হাদিস, হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ওয়াজাদা সাআতান ফালাম ইউদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর রাসূল বলেন, যে ব্যক্তির কুরবানি দেওয়ার মতো সামর্থ্য আছে, নেসাব পরিমাণ মালের মালিক, তার উপর কুরবানি করা ওয়াজিব, অথচ ফালাম ইউদহি, সে ব্যক্তি ইচ্ছা করে কুরবানি করলো না, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, ওই ব্যক্তি যেন ঈদগাহের ময়দানে উপস্থিত না হয়, সে যেন ঈদগাহ ময়দানে ঈদের নামাজ পড়তে না যায়। এই হাদিসের দ্বারা কুরবানি যেন করে এটার প্রতি গুরুত্ব আরোপ করা হইল, না করলে ধমকি দেওয়া হইল, তার প্রতি নিন্দা জ্ঞাপন করা হইল। 30 নম্বর পারা সূরা কাউসারের 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার প্রভুর জন্য নামাজ পড়ুন এবং কুরবানি আদায় করুন। 30 নম্বর পারা সূরা কাউসারের 2 নম্বর আয়াতে কারিমার দ্বারা আমরা বুঝতে পেরেছি যে কুরবানি করা এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ করেছেন, এই আয়াতের দ্বারা বোঝা যায় যে কুরবানি করা ওয়াজিব এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। মুসলিম শরীফের 4973 নম্বর হাদিস, হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াউমান নাহরি মান কানা যাবাহা ক্বাবলা সলাতি ফালইউদ। এই হাদিসের মধ্যে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায়ের পূর্বে, ঈদের নামাজ পড়ার আগে কেউ যদি কুরবানি করে ফেলে, ওই ব্যক্তি যেন নতুন করে আবার একটি পশু কুরবানি দেয়। হাদিস থেকে বোঝা যায় যে কুরবানি করাটা ওয়াজিব। আকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মাদিনাহ 10 সিনিন ইউদাহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর মদিনাতে অবস্থান করেছিলেন। এই 10 বছর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন কুরবানিকে ছাড়েন নাই। 10 বছর যাবত তিনি এই কুরবানি করে আসছেন। 10 বছর মদিনাতে ছিলেন এবং এই 10 বছর পর্যন্ত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি করেছেন। এই হাদিসগুলি দ্বারা বোঝা যায় যে কুরবানির গুরুত্ব কতটুকু।
আল্লাহ রাসূল মদিনার জীবনে কখনো কুরবানি ছাড়েন নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের আয়াতের দ্বারা নির্দেশ দিয়ে দিলেন যে তোমরা যারা সামর্থ্যবান তোমরা যেন কুরবানি করো। এখন আমরা 6টি স্পেশাল ফজিলতের কথা শুনবো যে কুরবানি করলে কি লাভ এবং কি ফজিলত। তিরমিজি শরীফের 1493 নাম্বার হাদিস, হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আমিলা দামিয়ুন মিন আমালিন ইয়াওমান নাহরি মিন ইহরাকিদ দাম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বনি আদম ঈদুল আজহার দিনে যত আমল করে, ঈদুল আজহার দিনে যত নেক আমল করে, সমস্ত নেক আমলের চেয়ে শ্রেষ্ঠ নেক আমল হলো ওই দিনের ভিতরে কুরবানি করা। দ্বিতীয় নাম্বার ফজিলত হলো তিরমিজি শরীফের 1493 নাম্বার হাদিসের অপর অংশে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইন্নাহা লাতাতি ইয়াওমাল কিয়ামাতি বিকুরুনিহা ওয়া শাআরিহা ওয়া আদলাফিহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠভাবে আল্লাহকে রাজি করার জন্য আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করে, তাহলে ওই কুরবানির শিং, কুরবানি পশুর শিং, কুরবানি পশুর খুরগুলো, এই কুরবানি পশুর অঙ্গ প্রত্যঙ্গ গুলো কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে উঠবে। এই হাদিসের 2টি ব্যাখ্যা করা হয়েছে। 1 নাম্বার ব্যাখ্যা হলো যে ব্যক্তি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করবে, কিয়ামতের দিন ওই কুরবানি পশুর যে অঙ্গ প্রত্যঙ্গ গুলো আছে, কুরবানি পশুর শিং, কুরবানি পশুর খুর, কুরবানি পশুর হাড় গুলো কিয়ামতের দিন ওই ব্যক্তির সাথে তার পক্ষ হয়ে সাক্ষী দিবে। আরেকটা ব্যাখ্যা হলো এই কুরবানি পশু কুরবানি দেওয়ার কারণে যে বিনিময় বা সওয়াব পাবে, ওই বিনিময় বা সওয়াবের আমল নামা নিয়ে ওই কুরবানি দাতা কিয়ামতের দিন হাজির হবে। তৃতীয় নম্বর ফজিলত হলো তিরমিজি শরীফের 1493 নাম্বার হাদিসের শেষ অংশে, ইন্নাদ দামা লা ইয়াকাউ মিনাল্লাহি বিমাকানিন ক্বাবলা আন ইয়াকা আলাল আরদি ফাতিবু বিহান নাফস। আল্লাহর রাসূল বলেন, কুরবানির পশু যখন মানুষ কুরবানি করতে থাকে, এই কুরবানির পশু কুরবানি করার পরে যে রক্তটা মাটিতে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রক্তটাকে আল্লাহ তাআলার দরবারে বিশেষ একটা মর্যাদা দান করা হয়। 4র্থ নাম্বার ফজিলত, মুস্তাদরাকে হাকিম নামক কিতাবের মধ্যে আসছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করলেন, হে ফাতেমা, ব্যক্তি যদি কুরবানি করে আল্লাহকে খুশি করার জন্য যদি সে কুরবানি আদায় করে, তার জন্য কি ফজিলত তোমার জানা আছে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আপনি আল্লাহর রাসূল হিসেবে বেশি জানেন আমাদের চেয়ে। আল্লাহর রাসূল বললেন, হে ফাতেমা শোনো, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য একনিষ্ঠভাবে কুরবানি দেয়, ওই ব্যক্তি তার কুরবানির পশুর রক্ত 1 ফোঁটা বের হওয়ার সাথে সাথে ওই ব্যক্তির অতীতের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেয়। আল্লাহর রাসূল বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি করে, তাহলে প্রথম এই কুরবানির রক্তের ফোঁটা পড়ার সাথে সাথে ফায়াগফিরু লাকা মা সালাফা মিনাজ যুনুব। আল্লাহর রাসূল বলেন, হে ফাতেমা, তোমার এই কুরবানির পশুর একটি ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে অতীতের সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। 5 নাম্বার ফজিলত, মুসনাদে আহমদের 17400 নাম্বার হাদিস, যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকুল্লি কতরাতিন হাসানান। কোন মানুষ যদি কুরবানি করে, একটা কুরবানি পশুর শরীরের মধ্যে যে পরিমাণ রক্ত থাকে, প্রত্যেকটা রক্তের ফোঁটার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটা করে নেকি দিয়ে দিবে। 6 নাম্বার ফজিলত হলো মুসনাদে আহমদের 1476 নাম্বার হাদিস, ইবনে মাজাহ শরীফের 3127 নাম্বার হাদিস, ক্বালা আসহাবু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করল, মা হাযিহিল আযাহি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমরা যে কুরবানি করব, এই কুরবানির বিষয়টা আসলে কি? এই আমলটা কিসের উদ্দেশ্যে করব আর কেন করব?
ক্বালা সুন্নাতু আবিকুম ইব্রাহিম, আল্লাহর রাসূল বলেন এই কুরবানিটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ক্বালু ফামা লানা ফিহা রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো কুরবানি দিয়ে আল্লাহর কাছে সে শতভাগ রিজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়েছে, ইমানি পরীক্ষায় পাশ করেছে, কিন্তু আমরা যদি কুরবানি করি আমাদের কি লাভ? আল্লাহর রাসূল বলেন, বিকুল্লি শাহরাতিন হাসানা, তোমরা যদি কুরবানি করো, কুরবানির পশুর শরীরের মধ্যে যতগুলো পশম থাকে প্রত্যেকটা পশমের পরিবর্তে আল্লাহ তাআলা একটি করে নেকি দান করে দিবে। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ক্বালু ফামাসসুফু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, কিছু প্রাণী থাকে ওই প্রাণীগুলোর ভিতরে অনেক বেশি পশম থাকে, যেমন বেড়া, বেড়ার মধ্যে কিন্তু খাসির চেয়ে গরুর চেয়ে তুলনামূলক ভাবে ছোট্ট প্রাণী হলেও তার ভিতরে পশম বেশি। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বেড়া যদি কুরবানি দেয় তাহলে তার বিনিময়ে কি পাওয়া যাবে? ক্বালা বিকুল্লি শাহরাতিন মিনাস সুফি হাসানা, তোমরা যদি বেড়া কুরবানি দাও, যদিও এটার শরীরের ভিতরে অনেক বেশি পশম, এরপরে প্রত্যেকটা বেড়ার পশমের বিনিময়ে একটি করে নেকি দেওয়া হবে।